চলে এসেছে শ্রাবণ মাস। এই শ্রাবণ মাসেই আমরা যাই বাবার মাথায় জল ঢালতে। হ্যাঁ, অনেক অনেক জায়গা আছে যেখানে বহু লক্ষ লক্ষ মানুষ বাবার মাথায় জল ঢালতে যায়। আমিও যাই, কিন্তু আমি আগে গেছি, আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি। এইবার থেকে আপনারা দেখতে পাবেন সমস্ত ভিডিও আমার। কিভাবে যাবেন, কবে যাবেন, কোথায় যাবেন, সমস্ত কিছু বিষয়ে আলোচনা হবে আমার এই ভিডিওর মাধ্যমে। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, আগে করুন। হ্যাঁ, চলুন, করে নিয়েছেন সাবস্ক্রাইব, এবারে ভিডিওটা শুরু করা যাক। আপনারা যদি চান বাড়িতেও বাবার মাথায় জল ঢালতে পারেন, আবার যদি চান তারকেশ্বরে গিয়েও বাবার মাথায় জল ঢালতে পারেন। তারকেশ্বর যদি আপনি যেতে চান, কিভাবে যাবেন আমি নিয়ে যাব, কোথায় থাকবেন আমি বলে দেবো, কি খাবেন আমি বলে দেবো। তারকেশ্বর, আপনারা কি জানেন তারকেশ্বরের প্রতিষ্ঠা কে করেছিলেন? 1729 সালে রাজা ভারমাল স্বপ্নদেশ পেয়েছিলেন এই মন্দির প্রতিষ্ঠা করার জন্য। আমি আপনাদেরকে পুরো ডিটেলস আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটা লাস্ট পর্যন্ত জুড়ে থাকুন। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। শ্যাওড়াফুলি গঙ্গার ঘাট থেকে আপনার কলসিতে করে জল নিয়ে বা আপনি বাক্যে করে জল নিয়ে প্রায় 40 কিলোমিটার আপনাকে হেঁটে পৌঁছতে হবে তারকেশ্বর। ওইখানে আপনার বাবার মাথায় জল ঢালা হয়। এখন শ্রাবণ মাস, তাই এখন আপনার চোঙার মাধ্যমে বাবার মাথায় জল ঢালা হবে, কারণ প্রচণ্ড ভিড় এখন আপনার তারকেশ্বরে। প্রায় 8 থেকে 9 লাখ লোক প্রত্যেক সোমবার বাবার মাথায় জল ঢালছে। এখন আপনার চোঙার মাধ্যমেই জল ঢালা হবে। আপনি যদি অন্য কোনো সময় যান তাহলে অবশ্যই ডাইরেক্ট আপনি বাবার মাথায় জল ঢালতে পারবেন, কিন্তু বেশিরভাগ শ্রাবণ মাসে সবাই যায়, আপনাকে চোঙার মধ্যেই জল ঢালতে হবে। এইখানে দুটো লাইন করে দেওয়া হয়েছে, আপনার লেডিসদের আলাদা আর জেন্টসদের আলাদা। দুদিকে আপনার দুটো ভাগ হয়ে গেছে। আমি আপনাদেরকে পুরো ডিটেল সম্পর্কে আলোচনা করে দিচ্ছি, আপনারা পুরো ভিডিওটা দেখুন আর বেরিয়ে পড়ুন বাবার মাথায় জল ঢালার জন্যে। তো প্রথমত আপনারা যাবেন কিসে? আপনারা চাইলে ট্রেনেও যেতে পারেন, আবার বাসেও যেতে পারেন, আবার নিজের বাইকে করেও যেতে পারেন। আমি আপনাদেরকে 3টি রুটি দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে যাবেন। আমি থাকি রানীগঞ্জে। রানীগঞ্জ আসানসোল থেকে যদি আপনারা কেউ যাচ্ছেন তাহলে ডাইরেক্ট আপনার তারকেশ্বরের কোনো ট্রেন পাওয়া যায় না, আপনাকে কেটে যেতে হবে। আপনি চাইলে এখান থেকে বর্ধমান যেতে পারেন, বর্ধমান থেকে তারকেশ্বর যেতে পারেন। আবার যদি আপনি চান হাওড়া থেকে, আপনি যদি চান হাওড়া গিয়ে হাওড়ার থেকে তারকেশ্বর যেতে, সেটাও যেতে পারেন। কিন্তু বেস্ট হবে আপনার বর্ধমান থেকে, কারণ রানীগঞ্জ থেকে বা আসানসোল থেকে আপনার হাওড়া গিয়ে হাওড়ার থেকে আবার আপনার লোকাল ধরে তারকেশ্বর যাওয়াটার একটু রুটটা আপনার বেশি হয়ে যাচ্ছে। সেই জন্যে আপনি চেষ্টা করবেন বর্ধমান থেকে যাওয়ার। আমি আপনাদের কিছু ট্রেনের টাইম আর ডেট মেনশন করে দিচ্ছি, যেগুলো আপনার প্রত্যেক দিন যায় সেই ট্রেনগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সাইডে আপনারা দেখতেই পাচ্ছেন। আর যদি আপনারা চান বাসে যেতে, তাহলে আপনারা রানীগঞ্জ বা আসানসোল থেকে ডাইরেক্ট দুর্গাপুর, দুর্গাপুর থেকে আপনার বর্ধমান চলে যান। বর্ধমান থেকে আপনার নানান বাস আপনি পেয়ে যাবেন। বর্ধমান থেকে ডাইরেক্ট তারকেশ্বরের বাস আপনার সবসময় পাওয়া যায়। আর যদি আপনারা চান বাইকে যেতে, বাইকে যেতে গেলে তো আপনার কোনো অসুবিধা নেই, যে কোনো সময় আপনি বেরিয়ে যান। আপনি চেষ্টা করবেন একদিন আগে যাওয়ার, কারণ প্রচণ্ড ভিড়। প্রত্যেকটা জায়গায় আপনার ওই যে 40 কিলোমিটার যে আপনি জল নিয়ে যাবেন, প্রত্যেক 5 কিলোমিটার অন্তর অন্তর আপনার মেডিকেল ক্যাম্প আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, সমস্ত কিছু আপনার পেয়ে যাবেন। তাই কোনো রকম কোনো অসুবিধা হবে না, যতই জনসংখ্যা থাক না কেন আপনারা সুস্থভাবে বাবার মাথায় জল ঢালতে পারবেন। তাহলে আপনারা কিভাবে যাবেন সেটা তো দেখেই নিলেন। এবারে হচ্ছে আপনারা গিয়ে থাকবেন কোথায়। অনেক হোটেল রেস্টুরেন্ট আপনারা পেয়ে যাবেন এই মন্দিরের আশেপাশে। আপনারা যদি চান যে শ্যাওড়াফুলিতে থাকবেন, শ্যাওড়াফুলিতে থেকে আপনার
ভোর ভোর আপনি জল নিয়ে বেরিয়ে পড়বেন, সেটাও করতে পারেন। আর যদি আপনারা চান যে ডাইরেক্ট শেওড়াফুলিতে গিয়ে জল নিয়ে হেঁটে তারকেশ্বরে জল ঢেলে তারপরে আপনারা যদি চান রেস্ট করতে, আপনারা সেটাও করতে পারেন। কারণ আপনার শেওড়াফুলিতেও আপনি নানান হোটেল পেয়ে যাবেন। আমি আপনার ডেসক্রিপশানে আমি লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি, আপনার হোটেলের ডিটেলস আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শেওড়াফুলিতেও থাকতে পারেন, আবার তারকেশ্বরেও থাকতে পারেন। তাহলে তিনটেই আপনার ক্লিয়ার। আপনারা যাবেন কিসে, থাকবেন কোথায়, আর খাবেন কি। এইবারে হচ্ছে এই বছর তারকেশ্বরকে নতুনভাবে সাজানো হয়েছে। হ্যাঁ, আপনারা আগে যারা গিয়েছেন ওই জায়গায়, এই বছর গিয়ে আপনারা নতুনভাবে তারকেশ্বরকে দেখতে পাবেন। কারণ আপনার রাস্তার দুপাশে লাইটিং, আবার প্রত্যেক সন্ধ্যায় আপনার লাইট শো, যেটা আপনার আগে হয়নি, সেটা ওই দুধ পুকুরের পেছনে আপনার লাইট শো করা হচ্ছে। হ্যাঁ, আপনারা যদি চান সন্ধ্যার মেলায় আপনারা লাইট শো দেখতে, অবশ্যই দেখতে পারেন। এই শেওড়াফুলির আপনার নদীর ঘাটের দুপাশে অসংখ্য দোকান পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা বাঁক বা কলসি আপনারা কিনতে পারেন। আপনারা যদি চান আপনার বাড়ির থেকে নিয়ে যাবেন, সেটাও করতে পারেন। আবার যদি চান যে শেওড়াফুলিতে গিয়ে আপনারা কিনে আপনারা জল নিয়ে যাবেন, সেটাও করতে পারেন। আপনার ওই জায়গায় 10 টাকার থেকে শুরু করে আপনার 1000 টাকা পর্যন্ত বাঁক আপনারা পেয়ে যাবেন। তো আপনারা পৌঁছে গেলেন শেওড়াফুলি। শেওড়াফুলিতে আপনারা বাঁক কিনে, বাঁককে সাজিয়ে রেডি করে আপনার শেওড়াফুলি গঙ্গার ঘাট থেকে জল নিয়ে বেরিয়ে গেলেন। আপনার 40 কিলোমিটার রাস্তা হেঁটে আপনি পৌঁছে যাবেন তারকেশ্বর। এই 40 কিলোমিটারের মধ্যে প্রত্যেক 5 কিলোমিটার অন্তর অন্তর আপনার চিকিৎসা কেন্দ্র, খাবার ব্যবস্থা, সমস্ত কিছুই আপনি পেয়ে যাবেন। প্রায় 8 লক্ষেরও বেশি মানুষ প্রত্যেক সোমবার যাচ্ছে বাবার মাথায় জল ঢালতে। তো প্রচণ্ড ভিড়ের মধ্যে আপনাদেরকে যেতে হবে, তাই সমস্ত রকম জিনিসপত্র যেগুলো আছে আপনার সাবধানে নিয়ে যাবেন। আপনারা পৌঁছে গেলেন তারকেশ্বর। তারকেশ্বরে গিয়ে আপনার লম্বা লাইন দিয়ে আপনাকে বাবার মাথায় জল ঢালতে হবে। আর আপনার যে বাঁক আছে সেই বাঁক আপনার আগেই রেখে দিতে হবে। আপনারা যদি গাড়িতে যাচ্ছেন বা কোনো হোটেল নিয়েছেন, তাহলে অবশ্যই চেষ্টা করবেন সেই বাঁক হোটেলের মধ্যে রেখে তারপরে আপনার জল ঢালতে যাওয়া। কারণ বাঁক আপনার এক সাইডে ফেলে দিতে হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কোন জায়গায় বাঁক আপনাদেরকে রাখা হচ্ছে। তো আপনারা সকাল সকাল যদি পারেন পৌঁছে বাবার মাথায় জল ঢেলে, অনেক জায়গা আছে, অনেক চিকিৎসা কেন্দ্র আছে, অনেক বসার জায়গা করে দিয়েছে। এবারে আপনারা চাইলে বসে যেতে পারেন, বসে রেস্ট করে আবার সন্ধ্যায় আপনার লাইট শো যেটা হয় সেই লাইট শো আপনারা দেখে নিতে পারেন। এই সেই দুধ পুকুর যেখানে চান করলে বলা হয় সমস্ত রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন। এইখান থেকে আপনার যারা ডন্ডি দিতে চায় তারা এই দুধ পুকুরে স্নান করে ডন্ডি দিয়ে তারকেশ্বর বাবার মন্দির পর্যন্ত যায়। আপনারাও যদি চান যে আপনারাও ডন্ডি কাটবেন, তাহলে এই পুকুরে স্নান করে আপনারা ডন্ডি দিতে পারেন। বাবার মাথায় জল ঢালার পর আপনারা এই মন্দিরের দুপাশে রাস্তায় অসংখ্য দোকান আপনারা পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা নিজেদের জিনিস কিনে নিতে পারেন। এমনকি পাথরের শিবের মূর্তিও আপনারা পেয়ে যাবেন নানা রকম সাইজের, আপনারা চাইলে কিনে নিতে পারেন। আর এই দুপাশে আপনার আছে খাবার অসংখ্য দোকান। আপনারা খাবার টাবার খেয়ে রেস্ট করে রাত্রে আপনারা লাইট শো দেখে আবার সকালে বাড়ি ফিরে আসতে পারেন।